এখন যাচ্ছে মন্দিরে প্রসাদ দেওয়ার জন্য। গুড মর্নিং, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভীষণ ভালো আছি। চলুন বেশি কথা না বলে আজকের দিনটি শুরু করা যাক। ঘুম থেকে তো উঠলাম এত সুন্দর ওয়েদারে, মানে এত রোদ্রু ঠদ্রু, ঘুম টুম থেকে উঠতে ইচ্ছা করে না। উঠলাম, ঘুম থেকে উঠতে হবে কারণ আমার আজকে আবার আছে ভ্যাকসিনের ডেট। তো এখন আবার যাবো ভ্যাকসিন দিতে আর কি। রেডি টেডি হয়ে ভ্যাকসিন দিয়ে আসি, তারপরে আর বাকি দিনটা শুরু করি। আর ঘন্টকে দেখবে ঘন্ট কী করছে দাঁড়াও দেখাচ্ছি। সুন্দরী পাপিটা, এই দেখো আমাকে দেখলেই আদর খেতে চলে আসে সুন্দরী পাপিটা। দেখেছো, আমার কোলে এসে বসে পড়লো সন্টু মন্টুটা। বাই 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 বাই, তোমাকে বাই বাই দিয়ে যাবো এখন। টাটা ঘন্টু, টাটা, বাই 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 শোনা বাবা, টাটা। দেখলেই তো এতক্ষণ ঘন্টার সাথে কথা বললাম আর এখন বেরিয়ে পড়লাম হসপিটালে যাওয়ার জন্য, কারণ আজকে আমার ভ্যাকসিন আছে আর আজকে ভ্যাকসিনের সেকেন্ড দিন। চলো যাই। আজকে কতটা লাইন হবে? না, একদমই লাইন ছিল না। এই ফার্স্টে বেবিটা ছিল, তারপরেই আমার ভ্যাকসিন হয়ে গেছিলো। আর এই যে তুহিন এখন আসছে আর ভ্যাকসিন ট্যাকসিন দেওয়া হয়ে গেল। আমি সামনেই দাঁড়িয়েছিলাম আর এরপরে বাড়িও চলে এসেছিলাম। বাড়িতে এসে দেখি টুকটুকও চলে এসেছে আর টুকটুকি একটু আমি আদর আদর করছিলাম আর দেখো এখন উল্টো পাল্টা করছে। টুকটুক না এরকমই, তুমি যদি একটু আদর আদর করে ডাকো আর ও না এরকম ওলট হয়ে ঘুমিয়ে থাকে আর এই যে পাগলামিটা করে। টুকটুক কিন্তু অনেক দিন থেকেই আমাদের বাড়িতে আসে, 1 বছরের বেশি থেকে, মানে আমার বিয়ের আগে থেকেই বলে টুকটুক আসে, কিন্তু আমি তো তার আগে ওকে দেখিনি, এখনই দেখি। আর টুকটুকি মানে টুকটুকি না টুকটুক খুবই ভালো একটা বাচ্চা, মানে কোনো রকম আঁচড় দেওয়ার স্বভাব নেই, কামড় দেওয়ার স্বভাব নেই, খুব ভালো। হ্যালো এভরিওয়ান, দেখলেই তো হসপিটালে গেলাম, ভ্যাকসিন ট্যাকসিন নিলাম, মানে তারপরে বাড়িতে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন তুহিনের সাথে যাবো কোচবিহার। কালকে যে বলেছিলাম মা ডকুমেন্টারি কিছু কাজ আছে, সেটা মা না গেলেও চলবে, তুহিনের গেলেও চলবে, তাই তুহিনের সাথে আমি যাচ্ছি, ওর সাথে একা একা যাবে। তাই চলো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে আর কি। শান্ত হয়ে গেছে সোনা বাচ্চাটা, একদম শান্ত সোনা বাচ্চা হয়ে গেছে। ওরা ঘন্টা আছে, ভ্যাকসিন আছে সন্ধ্যাবেলায়, আমরা আসবো, ঘন্টার আবার সন্ধ্যাবেলা ভ্যাকসিন হবে। কি ভ্যাকসিনটার নাম? এটা পারবোর ভ্যাকসিন, মানে বমির ভ্যাকসিন। হ্যাঁ, যেটা মেন খতরনাক অসুখ হয় বাচ্চাদের ছোটবেলায়। বাচ্চা আমার ছোট ঘন্ট বাবা, ছোট ছোট কিউটি করলো, কানে সুরসুরি লাগতেছে তোমার চুল। আমরা একবারে দুপুরে খাওয়া দাওয়া করে বেরোচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 1টার মতো বাজে। তাই আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম। বাড়ির সামনে টোটোও পেয়ে গেছি আর এখন টোটোতে উঠেও পড়েছি। প্রথমে আমরা যাব আমাদের এখানকার পাবলিক স্ট্যান্ডে, কারণ জানোই তো চৌপতিতে একদমই সিট পাওয়া যায় না। আর আমরা ঠিক টাইমে এসেছিলাম, বাসে মানে স্ট্যান্ডে আসা মাত্রই দেখি বাসও দাঁড়িয়েছে আর একদম ফাঁকা। আর এরপরেই দেখো যাচ্ছি, বাসে না এরকম জানালার ধারে মানে পাশে বসতে তো আমার খুবই ভালো লাগে, কারণ এই পাশের দৃশ্যগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। এই যে কাকুটিকে দেখছো, উনি কিন্তু 2 চোখে দেখতে পারে না, তবুও কি দারুণ প্রতিভা, কি সুন্দর বাঁশি বাজায়। আমরা চলেও এসেছি কোচবিহারে আর এসে টোটোতেও উঠে পড়েছি। প্রথমেই আমরা চলে যাব পরিবহন ভবনে, কারণ আমাদের কাজটা ওখানেই আছে। মা আজকে আসতে পারতো, কিন্তু একা একা আসবে, এদিকে রাসমেলার এত ভিড়, তাই তুহিন বলল আমি আসি। তুহিন একাই আসতো, ওই যে আমার একটু ঘোরার শখ আর একটু ঘুরতে টুরতে বেরোলে কার না ভালো লাগে বলো। এই দেখো দেখতে দেখতে আমরা চলেও এসেছি পরিবহন ভবনে, চলো কাজটা করে নিই। আর এই দেখো আমাদের মানে সাগর দিঘির একেবারে অপোজিটেই পরিবহন ভবন। আমি তো ফার্স্ট টাইম আসলাম, তুহিন আগে আসতো। দেখো একটা কাকু একটা আন্টির ফটো তুলছিল, দারুণ। আর কোচবিহার না ভালো লাগে, খুবই ভালো লাগে। আমরা এখন সাগর দিঘির পাড়ে। বিয়ের আগে আসি নাই, বিয়ের আগে আসছিলাম, বিয়ের পরে আসলাম, বিয়ের আগে আসছি, বিয়ের পরে আসছি। হ্যাঁ, এটা পুরান ফর্মটা। তাহলে এখন কোথায় যাবা? কাজ তো হয়ে গেল তাড়াতাড়ি, ভাবছি
বললাম অনেক ভিড় থাকবে এখানে, 1-2 ঘন্টা 3 ঘন্টা লাগবে। তো যাওয়ার সাথে সাথে 10 মিনিটে হয়ে গেছে কাজ। তো কোচবিহার যখন আসছি এখন তো রাসমেলাতে যাবো। তুমি তো আসছো ওই ধান্দাতেই। আমি তো ধান্দাতেই আসছি, আমি তো ধান্দাতে যাবি, ধান্দা ছাড়াও থাকলে হবে না। ধান্দা নিয়ে জীবনে থাকতে হয়, তাহলেই মানে যা মনের ইচ্ছা সেগুলো পূরণ হবে। ধান্দা নিয়ে তাই না? চলো তাহলে যাই রাসমেলাতে, আর কি যাই রাসমেলা আবার গিয়ে ঘুরে আসি, আবার গিয়ে ঘুরে আসি, আবার গিয়ে পয়সা দিয়ে আসি। পয়সা দিয়ে আসার কি আছে। আজকে ভালো, আজকে আমার বাবা মার অ্যানিভার্সারি। আমি ছোট্ট ছোট্ট একটা জিনিস কিনবো, মানে আজকে কিছু সন্দেশ মদনমোহন ঠাকুরকে দেওয়ার ইচ্ছা আছে। সেদিনকে ঠাকুরকে দিতে পারি না, আমার নিরামিষ খাওয়াও আছে, তাই চলো। আমরা এখন চলে যাচ্ছিলাম, কিন্তু আমি তুহিনকে বললাম এই দিকটাতে আসো, কারণ এই জায়গাগুলো নতুন বানিয়েছে। আমি যখন এর আগে এসেছিলাম এই জায়গাগুলো দেখিনি, আর আমি তো সেরকমভাবে আগে কোনোদিন কোচবিহারে আসিও নি। শুধু আসতাম শুধু কাজে, যদি মনে করো মামা বাড়িতে আসতাম তার সূত্রেই আসা, বা বুনুর সাথে 1-2 বার এসেছি, খুব একটা আসিনি আমি। তাই এখানে এসে না আমার খুব সুন্দর লাগছিল জায়গাটা। আমি এই সাগরদিঘিদের আগেও এসেছি, কিন্তু এই দুপুরবেলায় এরকম করে ঘুরিনি। আর দেখো কত পদ্ম ফুলের পাতা, এগুলো ছিল ছোট ছোট পদ্মের পাতা হয়তো। আর এত বড় একটা পুকুর, অনেক ভালো লাগছিল। আমাদের এখানেও পুকুর আছে, কিন্তু কোচবিহারের এই পুকুরটি সুন্দর দেখতে, মানে সাগরদিঘির পুকুরটি। আর এই যে এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কি করব আর, দেখতে দেখতে হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর আমরা দেখো মেলার এখানেও চলে এসেছি। প্রথমে এই দেখো এই দোকানটাতে অনেক রকমের ফল ছিল, কদবেল, আর এখানে না এই জিনিসটা আতা ফল ছিল। এই জিনিসটা কিন্তু আমি প্রথম দেখলাম, জিজ্ঞেস করছিলাম, তা বললো হ্যাঁ এটা আতা ফলই। এর অনেক সুন্দর সুন্দর ফল ছিল। তো এখানে কদবেল মাখাও হচ্ছিল। আমার না খেতে ইচ্ছে করছিল, তো তুহিন প্রথমে বললো কি চলো আগে মন্দিরে পুজো দিয়ে আসি, তারপর বাকি কি কেনাকাটা খাওয়া দাওয়া ঘোরাফেরা সব হবে। প্রথমেই তো বললাম যে মন্দিরে গিয়ে ঠাকুরকে সন্দেশ দেব, তার জন্যই প্রথমে চলে গেছিলাম এই কাকুর দোকানে সন্দেশ নিতে। এখানে অনেক রকমের সন্দেশ ছিল, কিন্তু আমার এর আগের দিন নিয়েছিলাম ওই ফ্লেভারের সন্দেশগুলো না ভালো লাগেনি। তাই আজকে আমি কাকুকে বলছিলাম যে গুড়ের আর সাদাটাই দেবে। আর এখানে জানোই তো যাদের নামে পুজো দেওয়া হয় তাদের নাম লেখা হয়, তাদের নামগুলো লেখা হয়, তার জন্য মানে যাতে সুবিধা হয়। আমি প্রথমে একটি কাগজে আমার বাবার নাম আর একটি কাগজে তুহিনের নাম লিখে নিচ্ছিলাম। আর তুহিন আমাকে বলছিল তুমি এগুলো কী করছো। সবার তো অনেকটা কিছু মনে থাকে না। আর এই দেখো আমাদের প্রসাদ নেওয়াও হয়ে গেছে। প্রসাদ নিয়ে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আর আমার চোখ তো সবসময় এই পাশের দোকানগুলোতেই থাকে। তো তুহিন বলল ছাড়ো, এখন দোকানে দেখা দেখি তুমি পরে করো, আগে আমরা চলো সবাই মানে দুজন মিলে মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসি, তারপরে তুমি এগুলো দেখো। আর এই দেখো আজকে আবারও চলে আসলাম আর মন্দিরে, ভালো লাগে। আজকে আমাদের রাসমেলায় সেকেন্ড ডে ছিল। গেল দিন তো দেখলেই আমি, মা, বাবা, বুনু, ভোলা, কৃষ্ণা, গদ্ন, ছোটোমণি সবাই মিলে এসেছিলাম। আর আজকে যেহেতু স্নান টান করে এসেছি আর নিরামিষও খেয়ে এসেছিলাম, তাই আজকে পুজো দেওয়ার ইচ্ছে হলো। কারণ জানোই তো, মানে বললাম আমি যে এর আগের দিন পুজো দিতে পারিনি। চলো মন্দিরে যাই, তারপর দেখা হচ্ছে। এখন যাচ্ছে মন্দিরে প্রসাদ দেওয়ার জন্য, পুজো দিয়ে দিবে আমাদেরকে, তার জন্য। আমাদের পুজোর জন্য প্রসাদ দিয়ে দেওয়া হলো, পুজো হবে তারপর আমরা প্রসাদ পাবো। না না এখন দেবেন না, পুজো দেওয়া। চলো আর আমাদের ওই যে ঠাকুর, এই যে আমাদের ঠাকুরজি এখানে আছে। চলো পুজো দিয়ে প্রসাদও নিয়ে নিয়েছি, এবার আর কি আশেপাশটা ঘুরবো। মানে এর আগের দিনে তো ঘুরেছি, আর মদনমোহন বাড়ির সব কিছু নতুন করে আর দেখার কিছু নেই, সব কিছু আগের মতনই। আর নতুন কিছু বলতে সবসময় যে এত লোক থাকে না সেটা না, লোক সবসময় থাকে, কিন্তু মেলা সব জন্য একটু লোক বেশি থাকে। আর এরপর কি আমরা এখন মেলা ঘুরবো। আর দেখতে পাচ্ছ লোক, আমরা তো ভেবেছিলাম দুপুরে হয়তো লোক কম থাকবে আর রাতেই হয়তো লোক বেশি থাকে, কিন্তু না, যেমন লোক সবসময় একই থাকে।
তারপরে এই যে আনন্দধারার আনন্দ মেলায় চলে এসেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো এখানে কি কি এক্সট্রা করেছিল জানি না, তাই এসে দেখি ওই একই। আর এখানে সব জৈব সার ঠার দিয়ে কী সব বানিয়েছিল। আর এদিকে না অনেক দোকান ঠোকান ছিল গাছপালার। এখান থেকে গাছ কিনে তো লাভ নেই, কারণ আমি নিয়েও যেতে পারবো না বাসে করে। আর এই যে দেখো এই পুচকে বাচ্চাটা টমটম গাড়ি বিক্রি করছিল। আর এই জানো তো রাসমেলার ঐতিহ্য হলো এই টমটম গাড়ি। তারপর আমরা এই বাচ্চাটির থেকে নিয়ে নিয়েছিলাম একখানা টমটম গাড়ি। টমটম গাড়িওয়ালা। আমি পাশেই দাঁড়িয়েছিলাম আর মায়ের মূর্তির দিকে চোখ গেল, কি দারুণ দেখতে না মূর্তিখানা। আর এখানে অনেক রকম মাখা বিক্রি হচ্ছিল, পিয়াড়া মাখা, কদবেল মাখা, অনেক কিছু। তো আমাদের ইচ্ছে হয়েছিল, তারপর অতগুলো খেতে পারবো না জন্য আর খাইনি। আর এখানে অনেক ধূপদানি ধূপকাঠি যাই বলো অনেক কিছু ছিল। আর এখানে যত সব জুয়েলারি দেখছো, যা আইটেম, এখানে সব কিছুই ছিল 50 টাকা করে। কিন্তু আমার কিছু নেওয়ার নাই, তাই আমি নিয়েও নাই। আর দেখো হাওয়াই মিঠাই খেতে তো ভারী মজা লাগে, কিন্তু এত মিষ্টি মাঝখানে আর ভালো লাগে না, তাই আর নেইনি। আর এরপরে আমরা চলে যাব আর কি মেলার মাঠে। যখন এসেছি পুরোপুরি ঘুরবো, কারণ এর আগের দিন আমরা যে বাবা মার সাথে এসেছিলাম পুরোপুরি ঘুরতে পারিনি। আর এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ি ছিল এই দোকানটিতে। শাড়ির তো আমাদের দরকার নেই, তাই আর শাড়ি নিয়েও নেই। আর আমরা না অনেকক্ষণ হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম। এরপরে আমরা খেয়ে নিয়েছিলাম আখের রস। আখের রস খাওয়া দাওয়া হয়েও গেছে। এখন আমরা বেরিয়ে পড়লাম আবার মেলা ঘোরার জন্য। দুপুরবেলাতে না কি হয় বলো তো, ভালোভাবে ঘোরা যায়। রাতের থেকেও একটু কিন্তু ভিড় কমই আছে। রাতে যেমন পা ফেলানোর জায়গাটুকু পর্যন্ত থাকে না, মানে খুবই অসুবিধে হয়, এত লোকজন, এত চেঁচামেচি, অতটা শান্তি মতো ঘোরা যায় না। এরপরে চলে এসেছিলাম আমরা ফুচকা খেতে। ফুচকা খাওয়া হয়ে গেছে। আর এখানে তো অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের রাইডগুলো ছিল, এগুলো দেখে না আমার এগুলোতেই উঠতে ইচ্ছে করছিল। আর এখানে ছিল ধামাল আড্ডা। আমরা ভেবেছিলাম এখানে কিছু খাবো, আর এখানে ক্রিস্পি যে পটেটো হয় সেটা খেতে গিয়েছিলাম, সেটা ছিল না। তারপরে কাকার দোকানে বেগুনি খেতে এসেছিলাম। আর এই বেগুনিগুলো দারুণ টেস্টি ছিল। এর মানে আমি যে আগের দিন এসেছিলাম আমার ফ্যামিলির সাথে, সেদিনই খেয়েছিলাম, বাবা নিয়েছিল। আর সেদিন হচ্ছে আমি রোল খেয়েছিলাম জন্য বেগুনির দিকে খুব একটা ফোকাস করিনি, কিন্তু সত্যি বলতে বেগুনিটা গরম ছিল, টেস্টিও ছিল। এরপর আমাদের বেগুনিও খাওয়া হয়ে গেছে। আর কি আমরা মেলাতেই ঘুরছিলাম, কারণ এত বড় মেলা তো ঘুরে শেষ করা যাবে না, মেলা প্রচুর বড়। আর মানে এই যে রাইডগুলো দেখছো, আমি ভাবছিলাম হয়তো দুপুরবেলাতে ওগুলো মানে ঘোরে ফেরে, কিন্তু না, দুপুরবেলাতে হয়তো থাকে না। আর এই যে ট্রেনটা দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ছিল। আমার ছোটোবেলায় যে কোনো মেলাতে গিয়ে যদি দেখি যে সেখানে ট্রেন এসেছে, আমার সেখানে উঠতেই হবে। মানে এত ভালো লাগতো ট্রেন, কারণ আমাদের দিনহাটায় তখন ট্রেন ছিল না, মানে অরিজিনাল যে ট্রেন গাড়ি ছিল না। আর এরপরে আমাদের মানে আমরা চলে এসেছিলাম এই পিঠের দোকানে, নিয়েছিলাম একটা এরকম উপরে মালাই দেওয়া একটা মানে কি নাম এটা, সরি দাঁড়াও মনে করতে পারছি না, মালপোয়া, মানে কি একটা নাম যেন ছিল, বলতে পারছি না। কিন্তু এটা খেতে না খুব সুন্দর ছিল, মানে মিষ্টিটাও একদম মেনটেন করা ছিল, জিনিসটা খুব সফট ছিল। আর এই দিকে আমরা এখন চলে এসেছিলাম রয়্যাল সার্কাসে। আমরা সার্কাস দেখবো না, সার্কাসের সামন দিক দিয়ে চলে গেছিলাম। আর এই যে আমাদের এখানে এই শীতের যত কম্বল ঠম্বল বলো, সব এই দোকানগুলো এই দিকেই বসে। ব্যাস আমাদের মেলা ঘোরা প্রায় শেষের দিকেই। আর তারপরে আমি এই ঘন্টাগুলো নিয়েছিলাম ঘরের জন্য। আজকের মতো আমাদের মেলা ঘোরা এখানেই শেষ, আর আসবো না, কারণ অনেক ঘোরা হলো, আর ইচ্ছেও নেই। চলো আজকের মতো মেলা টাটা, আর দেখা হবে নেক্সট ইয়ার। এরপর আমরা উঠে পড়েছিলাম টোটোতে, যাব স্ট্যান্ডে। আমরা ভেবেছিলাম আরও কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছিলো। এই যে এখন দেখছো যে এটি হচ্ছে NN পার্ক, আমি এসেছিও কয়েকবার, ভেতরটা অনেক সুন্দর। তারপর আমরা বাসে করে দিনহাটাতেও চলে এসেছি, মানে এখন হচ্ছে বাড়ি যাচ্ছি। এসেছি মেলা থেকে, মেলাতে গিয়ে প্রচণ্ড মাথা ধরেছে। আর এখন বাড়িতে এসে খাচ্ছি চা, শুধু আমিও খাচ্ছি না, খাচ্ছে তুহিনও। চা খাচ্ছে, উনি খাচ্ছে লাল চা, আমি খাচ্ছি দুধ চা। আর কি, তুহিন সারাদিন ঘন্টর সাথে খেলেনি, বাড়িতে এসে এখন ঘন্টর সাথে খেলছিল। ঘন্ট এখন ভীষণ খুশি, কারণ ঘন্ট এখন যাবে মামার বাড়ি। মামার বাড়িতে গেলে ঘন্ট ভারী মজা পায়। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি
আজকে ছিল আমার বাবা মার অ্যানিভার্সারি, তাই হচ্ছে কাকিমুনিরা এনেছিল গিফট, আর দেখো মাকে প্রণামও করলো। আর এই যে ঠাম্মাও চলে এসেছে, ঠাম্মা হচ্ছে বলছে তুই এখন আসলে, আমি তো ভাবছি তুই আসবিই না। আর এই দেখো আমি এখন কোলে নিয়েছি আমার মুগি বাবিকে। আমার মুগি বাবি তো ভারী দুষ্টু হয়েছে, আর মুগি বাবিকে ধরে ধরে আদর করছিলাম। আর আমার মুনুর ছিল আজকে হ্যাপি বার্থডে। আজকের এই দিনেই মনু আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু মনু তো দুষ্টু হয়ে গেছে। মনুর কিন্তু আমি 1 বছর বার্থডেও করেছিলাম, কিন্তু এখন যেহেতু নেই তার বার্থডে করা হয়নি। সবাই আমার মনুকে আশীর্বাদ করো, মনু যেন ভালো থাকে। আর দেখো ঘন্টা ওখানে ঘুঘু হয়ে বসে আছে। খুশি বাবা শাড়ি এনে দিছে আজকে, মানে অ্যানিভার্সারিতে নতুন শাড়ি সিঁদুর টিঁদুর এনে দিছে, সেই খুশি। সেই শাড়ি টাড়ি পরে এখন মাঞ্জাও দিছে, দেখো সেই সাজুগুজু দিছে। দাঁড়াও বাবা আসুক, তারপরে একটা ভিডিও করবো, ফটো তুলবো আবার। দুইজনে সেই হাসি দিছে, মা বেশি হাসি দিছে বাবার থেকে, ভালো হয়েছে সেই। আজকে মানে অ্যানিভার্সারি উইশ করতে এসেছে ঘন্ট, তুহিন, সবাই বাবা মাকে। হ্যাঁ পাপ করে দেবো, কিন্তু পাপ করে দেবো তোমাকে। এই যে আমরা তুই আয়, তুই আয়, তুই আয়, তুই আয়, আমাদের ফ্যামিলি হয়ে যাবে। আর এই যে টুনিও চলে এসেছি, আমরা অল ব্যাডিলিয়ান, এই যে অল ফ্যামিলি এখন উইথ ঘন্টও আছে এখন। চলো অনেকক্ষণই থাকলাম বাড়িতে, আজকের মতো টাটা, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।